কম বেশি ছোট বড় সব মেকানিকে কিন্তু ডেট প্রবলেম আইলে প্রথমে তো আমরা একটু আটকে দেখা। তো ডেট প্রবলেম একটা আইলে তোমরা বাইরে দিয়া কিভাবে দেখে সেটা ভিতরে কি প্রবলেম হইতে পারে আমরা বাইরে দিয়ে আই চার্জের রিডিং দেখে সেটা মোটামুটি একটা অনুমান করে তোমরা কাস্টমারের বিল করতে পারে আর কত টাকা বিল করবা। তো নর্মালি আমার কাছে এই ফোনটা আইছে চার্জার কানেক্টরটা আমাদের একটু প্রবলেম লাগতেছে, কিন্তু কাস্টমারের কিন্তু যখন ডেড হইছে এর আগ অব্দি কিন্তু ফোনটা চার্জ হইতো। এখন আমি তোমরা একটু দেখাইছি চার্জ কত নাই। তো ফোনটা আমরা চার্জ দিতেছে 0.6 এম্পিয়ার। তো 0.6 এম্পিয়ার নিতেছে ওই অবস্থায় মোবাইলটার মধ্যে স্ক্রিনের মধ্যে কিছু আইতেছে না। তো হতে পারে এটা ব্যাটারি ড্রাই। তো ব্যাটারি ড্রাই হলেও 0.6 এম্পিয়ার নেয়। তারপর সিপিইউ ড্রাই সোল্ড হলেও কিন্তু 0.6 এম্পিয়ার নেয়। তো সিপিইউ থেকেও হইতে পারে, ইয়ার থেকেও হইতে পারে। তা আমরা ফার্স্ট কি করব এটার মধ্যে দেখো এখনো কিন্তু খোলা হয়েছে না। তো এখন যদি আমরা ফোনটা খুলি কাস্টমারের তো গ্রাফিক্সটা বাদ হয়ে দেবো। আমরা যখন কাস্টমারের ফোনটা ঠিক হইতো না, মনে করো আমার কাছে ফোনটা ঠিক হইতো না, তখন কিন্তু কাস্টমারে তুমি আমার ঠিক তো করতেই পারলা না, আমার গ্রাফিক্সটা উপরে বাদ করলা, তোমার বদনাম আরো বাকি দোকানে গাইবো। তো 100% কিভাবে এই ফোনগুলা সঠিকভাবে কাজ করে রিপেয়ার করে দিতে পারবা। আর বিল কয় টাকা করবা, নর্মালি তুমি একটা বিল করতে পারো কানেক্টরে বিল করলা প্লাস তোমার সার্ভিসিং চার্জ যেটা এটা তুমি করে সেটা মোবাইলটার ফার্স্ট খোলার তখনকা করে দিবা যে বাইরে দিয়ে যেহেতু প্রবলেম দেখা গেছে এ করলে হইতে পারে, আর যদি না হয় অন্য কাজ করলে বিল বাড়বো। তো কাস্টমার রাজি বা আর যদি না হয় তাহলে কি তোমার এই টাকাটা দিতে লাগবে নি। অনেকে কি করে কাজ হয়েছে না কিন্তু আমি তো কানেক্টর চেঞ্জ করছি কানেক্টরের বিল দিয়ে দাও, না এরকম না। কাজ হয়েছে না যেহেতু আমি কানেক্টর ফাল্টাইছি কানেক্টরের বিল আমার লাগতো না, কানেক্টর দিয়ে দাও কাস্টমার দিয়ে দাও। ওই কাস্টমারটা নেক্সট অন্য ফল্ট হইলে আইবো তোমার ঠিক না করে যদি কানেক্টরের বিল রেখে দাও তাহলে কিন্তু ওই কাস্টমারটা আইতো না। মানে নেক্সট পরবর্তী অন্য একটা ফোন খারাপ হইলেও ওইটা লাগে তোমার কাছে আইতো না। কাস্টমার তো এক দু একটা আন্দাজ থাকবো যে না মোবাইলটা বাইরের কাছে ঠিক হয়েছে না, তারপরেও কিন্তু আমার একটা কানেক্টর এইভাবে দিছে। তো তোমরা নর্মালি তো এই বিল করলা, এখন তোমরা পুরোটা ভিডিও দেখো আমি কিভাবে সেটা চালু করি এ টু জেড দেখাইতেছি। খোলার পরে আমরা ফার্স্ট আগে ব্যাটারিটা চেক করুম। তো আমরা একবার ব্যাটারিটা চেক করে দেখি কত ভোল্টেজ চার্জ আছে। তো এটার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আমার 2.99 মানে 3 ভোল্ট। তো 3 ভোল্টে স্বাভাবিক মোবাইল অন হইতো না। তো আমরা আগে যেটা উপরে যে ডাউট করছিলাম যে কানেক্টরটা লাগে, তো আমরা কানেক্টরটাই কিন্তু চেঞ্জ করতে লাগবো। তো কানেক্টরটাও একবার তোমরা দেখাইতেছি। তো ভাবছিলাম মোবাইলটার মধ্যে খুব বড় সড়ো ফল্ট হইব, একটু বিলটা বাড়বো, কিন্তু সামান্য ফল্ট হয়ে গেছে, কিছু করার নাই। তো একবার আমরা কানেক্টরটা আগে দেখাই। তাহলে কিন্তু আমরা 0.6 এম্পিয়ার চার্জ নিতেছে। তো কেরে মোবাইলটা ডেড হয়েছে এটা কারণটা দেখো এর কারণটা কিন্তু এখানে পোস্টে দেওয়া যাচ্ছে এটা কানেক্টরটা পুরোপুরি গেছে গা। এখন আমরা আগে কানেক্টরটা চেঞ্জ করি, হয়তো পারে এটা চেঞ্জ করার পরে একটু চার্জ দিলে মোবাইলটা চালু হয়ে যাবো। দেখো এটার যে কানেক্টর, তো আমরা তার সেম ম্যাচিং কানেক্টর আছে, তো আমরা একবার এটা লাগাইলাই। এবার আমরা লাগানি কমপ্লিট, যে সেম টু সেম আমরা লাগাই দিচ্ছি, পুরোটা ফেলাই দিচ্ছি। এখন দেখো আমরা চার্জিংয়ে লাগাইছি, চার্জিং লো ব্যাটারি তো আগেই দেখাইছিলাম, তো এখন লো ব্যাটারি সিম্বল আছে। আর চার্জিং এম্পিয়ারও কিন্তু 1 এম্পিয়ারের উপরে নিতে আসছে। তো একটু চার্জ দিলে দেখি আমরা মোবাইল চালু হওয়ার কথা। তো বন্ধুরা দেখো ফোন কিন্তু আমরা সাকসেসফুল ভাবে চালু হয়ে গেছে গা। ভাবছিলাম একটু বড় সড়ো ফল্ট হইব। তো আমরা কিন্তু আগে দিয়ে যে ডাউট করছিলাম তারপরেও কিন্তু কিছু কন্ডিশন আছে, এটা আমরা এত ধরে কাজ করতে এটা অভিজ্ঞতা তুলে। তো আমি কিন্তু আগে এগোছিলাম কানেক্টর থেকে হইতে পারে, সিপিইউর থেকে হইতে পারে, ব্যাটারি থেকে হইতে পারে, কিন্তু এটা কিন্তু দুইটা ইস্যু বাড়িছে। একটা হলো ব্যাটারি সোল্ড ড্রাই, আর এই ব্যাটারি ড্রাই, আর হলো কানেক্টর। তো যেটা আমি আগে ডাউট করছিলাম। তো এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটারে ফলো দিয়ে রাখো আর লাইক শেয়ার করো বেশি করে। তাহলে প্রতিনিয়ত কিন্তু এরকম ফল্ট কিন্তু আমরা ফাইন্ড করে রিপেয়ার করে দেখাই। এটা কিন্তু যে ইনস্টিটিউট না যে তোমরা খালি প্র্যাকটিক্যাল না করে খালি থিওরি দিয়ে দেবো এরকম না। এটা আমি যেটা ফল্ট আগে দিয়া কই ফল্ট ফাইন্ড করে রিপেয়ার করে একদম সাকসেসফুল ভাবে দেখাইতেছি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে। তো যদি তোমরা যদি ভালো লাগে তাহলে
ভিডিওগুলো শেয়ার দিও। ধন্যবাদ।